আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। তো সুমন স্যার তোমাদের সামনে হাজির হয়েছে সুমনস ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আরেকটি ক্লাসে। তো আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় করছিলাম বীজগাণিতিক রাশি। চতুর্থ অধ্যায়ে আমাদের 3টি ক্লাস শেষ হয়েছে, আজকে আমাদের 4 নম্বর ক্লাস। তো চলো দেখা যাক 4 নম্বর ক্লাসে আমরা কি করছি। আজকে ক্লাসে আমরা 4.2 অনুশীলনের বেশ কিছু অঙ্ক সমাধান করব। চলো শুরু করা যাক। আমরা 1 ও 2 নং গত ক্লাসে করেছিলাম, আজকে 4 নং। তোমাদের জন্য আজকে 4, 5, 11 এবং 12 এই 4টি অঙ্ক আজকে আমরা সমাধান করছি, পরবর্তীতে আরো অঙ্ক সমাধান করব। চলো 4 নম্বরটি শুরু করা যাক। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে x + y = 2 হলে দেখাও যে x³ + y³ + 6xy = 8। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো চলো আমরা দেখি কিভাবে এটা প্রমাণ করব। তো যেহেতু এই মানটি দেওয়া আছে, আমাদের শুরুতে লিখতে হবে দেওয়া আছে x + y = 2। আমি এটা লিখলাম না, আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। আমাদের যে বাম পক্ষ দেওয়া আছে, এখান থেকে আমরা মান 8 দেখাবো। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি, x³ + y³ + 6xy এটা দিয়ে শুরু করেছি। তো শুরুতেই আমরা এই যে x³ + y³ যে রাশিটি আছে এটার সূত্র ইউজ করব। x³ + y³ এর সূত্র হচ্ছে এই পর্যন্ত, x + y³ - 3xy × x + y। এটুকু হচ্ছে আমরা x³ + y³ এর সূত্র লিখেছি। আমরা গত ক্লাসে এই অধ্যায়ের মান নির্ণয়ের সূত্র শিখেছিলাম যে a³ + b³ = a + b³ - 3ab × a + b। ওই সূত্রটি আমরা এখানে xy এর মাধ্যমে প্রকাশ করেছি। তার পাশে +6xy ছিল, +6xy লিখেছি। এবারে আমরা এটুকুর মধ্যে যেহেতু আমাদের মান x + y = 2 দেওয়া ছিল, এই মানটি আমরা এখানে বসিয়েছি। x + y এর পরিবর্তে 2³ - 3xy × 2 + 6xy। তো এই অঙ্কে তোমরা অনেকে ঘাবড়ে যাও যে আমাদের তো এখানে x + y এর মান দেওয়া আছে, কিন্তু রাশিতে তো xy আছে, x এর মান দেওয়া নেই। তো এই সকল অঙ্কে xy নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তুমি জাস্ট এখান থেকে যে রাশিটা থাকবে এটা সূত্র ফেলবে, আর পাশে যে রাশি থাকবে, পদ থাকবে, এই যে পাশে রেখে দেবে। দেখবে যে এখান থেকে সূত্র ফেলানোর পর পাশের রাশিটির সাথে এটা কাটাকাটি যাবে। যেমন এখানে 3 × 6 6xy এসেছে মাইনাসে, আর এখানে +6xy ছিল, তো -6xy এবং +6xy কাটাকাটি গিয়ে শুধু 8 থাকবে। দেখবে যে অটোমেটিক তোমার অঙ্ক যা বলেছিল মান বের করতে, সেই মানটি চলে এসেছে। তো এভাবে আমরা 4 নম্বর অঙ্কটি শেষ করছি। তো 8 এসেছে, এটা রাইট হ্যান্ড সাইড, তাই সমান সমান রাইট হ্যান্ড সাইড দিয়েছি, অঙ্ক শেষ। এবারে আমরা চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে 2x + 3y = 13 এবং xy = 6। হ্যাঁ, এবারে xy এর মান দেওয়া আছে, কারণ এবারে যে পদটি আছে, যে রাশিটি আছে 8x³ + 27y³ এটার সাথে আর কোনো লেস নেই। এখানে যেমন সূত্রের পর একটা লেস ছিল এই জায়গায়, এটার ক্ষেত্রে শুধু সূত্রের মতোই রাশি, বাট এরপর আর কিছু নেই। তো এই ক্ষেত্রে কাটাকাটি যাওয়ার তো আর কোনো সুযোগ নেই, তাই তোমাদের এখানে xy এর মান দেওয়া আছে, xy = 6। তো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এই দুটি মান দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করেছি। দেওয়া আছে এটি এবং এটি আর লিখলাম না, তোমরা লিখে নিও। তো প্রদত্ত রাশি 8x³ + 27y³ এটিকে আমরা কিউব আকারে ভাঙাবো, কারণ 8x³ হচ্ছে 2x এর হোল কিউব, তাই 2x লিখে ব্র্যাকেট দিয়েছি, উপরে কিউব। তোমরা অনেকে ভুলে ব্র্যাকেটটি দাও না, ব্র্যাকেট না দিলে কিন্তু হবে না, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। 27y³ কে আমরা যদি কিউব আকারে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি 3y হোল কিউব। তাহলে 2x হোল কিউব আর 3y হোল কিউব, এই দুটিকে আমরা a³ + b³ এর সূত্র ফেলতে পারি। আগের অঙ্কের মতো a³ + b³ এর সূত্র ছিল a + b হোল কিউব - 3ab × a + b। তো এখানে সূত্র a হচ্ছে 2x এবং b হচ্ছে 3y। তাহলে আমরা a³ + b³ এর সূত্রটিতে 2x + 3y বসিয়ে দিয়েছি। এরপরে যেহেতু আমাদের প্রশ্নে 2x + 3y এর মান দেওয়া আছে 13, আমরা 2x + 3y এর জায়গায় 13 বসিয়েছি। 13 হোল কিউব মাইনাস এখানে 3 × 2 × 3 গুণ করলে আমরা পাচ্ছি 18, 18 আর xy, তো xy থাকবে, আর এটার মান হচ্ছে 13, যেটা আমরা দিয়েছি একটু 13। তো এর পরবর্তী লাইনে আমরা 13 কে কিউব করেছি। তুমি ক্যালকুলেটরে কিউব করে দেখবে যে 2197 আসবে, মাইনাস 18 xy এর মান 6, 13 আছে। তো পরবর্তী লাইনে 18, 6 এবং 13 গুণ করে আমরা পেয়েছি 1404। তো 2197 থেকে 1404 বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 793। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে এই অনুশীলনের 5 নম্বর অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা যাচ্ছি 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কে বলা হয়েছে যে x = 5 হলে x³ - 12x² + 48x - 64 এর মান নির্ণয় করো। তো আমরা মান নির্ণয় করছি, প্রদত্ত রাশি দিয়ে শুরু করেছি রাশিটি। তো রাশিটা আমরা লিখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু শুরুতে কিউব আছে, শেষে যে সংখ্যাটি আছে এটিও একটা কিউবের রাশি, তাই আমরা এটিকে a³ - 3a² b + 3ab² - b³ এই আকারে প্রকাশ করতে পারি কিনা দেখি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এটাকে x³ তো x³ অর্থাৎ সূত্রের a³ তাহলে সূত্রের a হবে x, আর শেষে যে রাশিটি আছে -64 এটি হচ্ছে 4³ তাহলে 4 হচ্ছে আমাদের সূত্রের b এবং x হচ্ছে সূত্রের a। তাহলে আমরা পরবর্তীতে যে পদগুলো আছে এটিকে a³ - 3a² b + 3ab² - b³ এই আকারে প্রকাশ করতে পারছি।
হ্যাঁ, প্রকাশ করার পর আমরা দেখতে পাচ্ছি পদগুলো মিলে গেছে এটার সাথে। তাহলে এটাকে আমরা বলতে পারি a মাইনাস b হোল কিউবের সূত্র, অর্থাৎ x মাইনাস 4 হোল কিউব। এবার আমরা x এর মান বসিয়ে দিব। x এর মান হচ্ছে 5, তাহলে 5 মাইনাস 4 হোল কিউব। 5 মাইনাস 4 মানে 1, লাইন নিচে লেখা উচিত ছিল, আমি জায়গা সংকলনের কারণে আমরা ডান দিকে লিখেছি। তো 5 মাইনাস 4 মানে 1, 1 কিউব, 1 কে কিউব করলে 1 হয়। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এই রাশিটির যে মান নির্ণয় করতে বলা হয়েছিল এটার মান হচ্ছে 1। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, 12 নং অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটি অনেকভাবে বানিয়ে আসে। তো 12 নং অঙ্কে বলা হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু c টু দি পাওয়ার 6। তাহলে এটা যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, আমরা লেফট হ্যান্ড সাইড রাইট সাইড দিয়ে করব। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি শুরু করেছি। লেফট হ্যান্ড সাইড যে রাশিটা ছিল এটা আমরা লিখেছি। লেখার পরে আমরা সেই প্রথম যে অঙ্কটি করেছি 4 নম্বর অঙ্ক, এখানে এই যে প্রথম যে রাশি ছিল x কিউব প্লাস y কিউব, এখানে যেমন আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র ইউজ করেছিলাম, ঠিক একই রকম ভাবে এটাতেও আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র ইউজ করব, কিন্তু আমাদের পাওয়ার আছে টু দি পাওয়ার 6। তো যেহেতু টু দি পাওয়ার 6 আছে, তাহলে এটাকে আমরা কিউব আকারে লিখতে হলে আমাকে অবশ্যই ভিতরে স্কয়ার দিতে হবে, উপরে কিউব। 3 দুগুণে 6, পাওয়ার ঠিক থাকবে। আর আমাদের এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মান দেওয়া আছে, তাহলে আমরা যদি a স্কয়ার b স্কয়ার পাই, তাহলে আমাদের সূত্রের ক্ষেত্রে আমার মান বসাতে সুবিধা হবে। তো আমরা a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 থেকে রাশিটিকে ভাঙিয়ে লিখলাম a স্কয়ার হোল কিউব প্লাস b স্কয়ার হোল কিউব, যা আমার a কিউব প্লাস b কিউবের সূত্র দিবে এখান থেকে। আর পাশে আছে প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এই অঙ্কের মধ্যে লেস যেমন প্লাস 6x হয়েছিল, এখানে প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা আছে। আমরা এই যে কিউব আকারে যে দুটো লিখেছি, দুটো পদ a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলে আমরা লিখে দিয়েছি যে ধরলাম a স্কয়ারকে আমরা a ধরলাম মনে মনে, b স্কয়ারকে b ধরলাম। তো a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই জায়গায় a স্কয়ার, b জায়গায় b স্কয়ার লিখেছি। তো এবার এটুকু হচ্ছে সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র, এই অংশটুকু। তো এখন এটার মধ্যে আমরা a স্কয়ার b স্কয়ার যেখানে পাবো সেখানে c স্কয়ার বসিয়ে দিব। বসিয়ে দিলাম c স্কয়ার কিউব মাইনাস 3ab স্কয়ার, a স্কয়ার b স্কয়ার পরে a স্কয়ার প্লাস b স্কয়ার মান c স্কয়ার বসিয়ে দিয়েছি। আর এখানে এমনিতেও যে রাশি দেওয়া ছিল তার মধ্যে ছিল যে প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তো আমরা দেখতে পাচ্ছি মাইনাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এবং প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কাটাকাটি যায়। কাটাকাটি গিয়ে এখানে c স্কয়ার কিউব থাকে, অর্থাৎ c টু দি পাওয়ার 6। এটি আমাদেরকে দেখাতে বলা হয়েছে যে এটা সমান সমান c টু দি পাওয়ার 6 আসবে, অর্থাৎ এটা রাইট হ্যান্ড সাইড। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4টি অঙ্ক শেষ করলাম। এবার চলো আমরা দেখি 13 নম্বর অঙ্কে আমাদের কি বলা হয়েছে। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 52। তো এই অঙ্কটি আমরা, যেহেতু আমাদের এখানে আমাদের দেখতে হবে এই টাইপের অঙ্কে যে এখানে যে কিউবের সূত্রটি পড়বে a কিউব প্লাস b কিউবের, তোমার a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করার জন্য a প্লাস b এর মান দরকার। তো a প্লাস b অর্থাৎ এই রাশি অনুযায়ী a প্লাস b হবে x প্লাস 1/x। এই মানকে তোমার আছে কিনা? হ্যাঁ আছে। যদি থাকে তাহলে আমরা ডাইরেক্ট সূত্র ইউজ করে করব। আর যদি না থাকে, ধরো x প্লাস 1/x এর মান দেওয়া আছে কিন্তু এখানে মাইনাসের চেয়েছে, অথবা এখানে প্লাসের চেয়েছে কিন্তু মান দেওয়া আছে x মাইনাস 1/x, সেই ক্ষেত্রে তোমাকে রূপান্তরের সূত্র থেকে x প্লাস 1/x থেকে x মাইনাস 1/x অথবা x মাইনাস 1/x এর মান থেকে x প্লাস 1/x এর মান বের করতে হবে, যেটা আমরা 4.1 অনুশীলনী করার সময় আমরা এই সূত্রটি বুঝিয়েছিলাম। তোমরা দেখতে পারো সূত্রটি, সেখান থেকে আশা করি বুঝতে পারবে। তো এখন আমাদের বইয়ে যে অঙ্কটি আছে সেটি আমরা করছি, পরবর্তীতে এরকম অঙ্ক আমরা সিরিয়াসলি করব। তো 13 নম্বর অঙ্কে যেহেতু এই মানটি দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলা হয়েছে, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। লেফট হ্যান্ড সাইড x কিউব প্লাস 1/x কিউব। তো এখানে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলবো। আমি সুবিধার্থে x কিউব আর 1/x কিউব থেকে 1/x হোল কিউব এটা আলাদা কিউব দেখিয়ে দিয়েছি, যাতে আমাদের সূত্রটা আমাদের বুঝতে সুবিধা হয় a কিউব প্লাস b কিউবের। তাহলে a কিউব, a হচ্ছে সূত্রের x আর b হচ্ছে 1/x। তো এটাকে যদি আমরা a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় সূত্রে প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো আমরা দেখতে পাচ্ছি x প্লাস 1/x এর মান আমাদের দেওয়া আছে 4। তো আমরা x প্লাস 1/x এর জায়গায় 4 লিখেছি। তাহলে 4 কিউব মাইনাস 3, এরপরে x আর 1/x এর কাটাকাটি যায়, তাহলে 3 একে 3 আর এটার মান 4। তো 4 কিউব মানে হচ্ছে 64 মাইনাস 3 ইনটু 4 12। 64 থেকে 12 বিয়োগ করলে 52, যেটা আমাদের মান দেখাতে বলা হয়েছে 52 আমরা পেয়ে গেছি রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে 13 অঙ্ক। এই অঙ্কটি তোমাকে অনেক সময় এটার পরিবর্তে এটাও দেখাতে বলতে পারে যে দেখাও যে x কিউব উপরে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 52, অথবা এটাও দেখাতে বলতে পারে যে x টু দি পাওয়ার 6 মাইনাস 52x কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। এই দুটি যদি তোমাকে চায় তখন তুমি কিভাবে করবে? তো যদি তোমাকে এটা চায় যে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x কিউব সমান 52 এটা দেখাতে বলে, তুমি লেফট হ্যান্ড সাইডে তুমি শুরুতেই ওইটা দিয়ে শুরু করবে। অর্থাৎ তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরুতেই তুমি লিখবে যে x টু দি পাওয়ার 6 প্লাস 1
বাই এক্স কিউব, এটা লেফট হ্যান্ড সাইড। দ্বিতীয় লাইনে গিয়ে তুমি দেখো এই লাইনটি পাবে। তুমি যদি এক্স কিউব 6 কে এক্স কিউব দিয়ে ভাগ করো তাহলে এক্স কিউব আসবে প্লাস 1 বাই এক্স কিউব। 1 কে এক্স কিউব দিয়ে ভাগ করা যায় না, আমরা 1 বাই এক্স কিউব আকারে রাখবো, তাহলে এই লাইনটি পাবো। অর্থাৎ এই লাইনের পরেই হবে এই লাইন, তার পরবর্তীতে আমরা এভাবেই করতে থাকবো, এভাবেই আসবে। আর যদি এই মানটি দেখাতে বলে যে দেখো যে x = 6 - 52x³ + 1 = 0, সেই ক্ষেত্রে তুমি এবারও এটা দিয়ে শুরু করবে। এটা দিয়ে করতে করতে তুমি লাস্টে লেফট সাইড লিখবে না, তো তুমি এটা দিয়ে শুরু করতে করতে লাস্ট তোমার 52 আসবে। তখন তুমি তার পরবর্তী লাইনে দেখো, তুমি তোমার যদি এই মানটা থাকে যে x = 6 + 1 / x³ = 52, তুমি যদি এটা দেখাতে পারো এখান থেকে এইভাবে ভাঙতে ভাঙতে তুমি সূত্র অনুযায়ী 52 আনলে, পরবর্তী লাইন তুমি দেখো আড়াআড়ি গুণ করলে তুমি দেখতে পাচ্ছ, যদি আমরা ক্রস আড়াআড়ি গুণ করি তাহলে আমরা পাবো x⁻6 + 1 = 52x³ এটা পাবো। পরবর্তী লাইনে তুমি এই লাইনটি পেয়ে যাবে, 52x³ এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তখন তুমি লিখতে পারবে x⁻6 - 52x³ + 1 = 0। দেখো এটাই তোমাকে দেখাতে বলা হয়েছিল। এইভাবে তুমি সহজে এরকম রাশির মান নির্ণয় করতে পারবে বা প্রমাণ করতে পারবে। তো আমি এই অনুযায়ী এটা দেখিয়ে দিলাম, আশা করছি তুমি এটা বুঝেছো, তোমার আর কোনো সমস্যা হবে না। এবার আমরা দেখছি 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কে বলা হয়েছে a - 1/a = 5 হলে a³ - 1/a³ এর মান নির্ণয় করো। তো আমরা প্রদত্ত রাশি লিখে a³ - 1/a³ লিখেছি। তো যেহেতু এখানে a³ আর 1/a³, তাহলে আমরা আমাদের সূত্রের a হবে a, সূত্রের b হবে 1/a। তো এখানে আমরা a³ - b³ সূত্র প্রয়োগ করব। a³ - b³ সূত্র হচ্ছে a - b³ + 3ab * a - b। তো আমরা সূত্র অনুযায়ী মান বসিয়ে দিয়েছি। আমাদের a - 1/a এর মান এখানে বলা হয়েছে 5, তাই আমরা 5 বসিয়েছি a - 1/a এর পরিবর্তে। তাহলে 5³ + 3, এখানে a এবং 1/a কাটাকাটি গেল, তাহলে থাকে 3 এবং এর মান 5, 3 × 5 = 15। তো আর 5³ মানে 125, তো 125 এবং 15 যোগ করলে আমরা পাচ্ছি 140। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 14 নম্বর পর্যন্ত শেষ করলাম। আমাদের 4.2 অনুসারে 15 নং অঙ্কে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এর জন্য আমাদের দুটি সূত্র শিখতে হবে। আমরা ইতিমধ্যেই অনুসারে 4.1 এর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় শিখেছি। সেখানে কিছু সূত্র আমরা শিখেছিলাম যে a + b * a - b = a² - b²। এই সূত্র ছাড়াও আমাদের এই দুটি সূত্র সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের জন্য লাগবে, তাই আমি লিখেছি। তোমরা দেখো a + b * a² - ab + b²। তো এই দুই রাশির গুণফল হচ্ছে a³ + b³ আর a - b * a² + ab + b², এই দুই রাশির গুণফল a³ - b³। এই দুটি সূত্র আমাদের কাজে লাগবে গুণফল নির্ণয়ের জন্য। তো চলো আমরা গুণফল নির্ণয় শুরু করছি। 15 নং অঙ্ক। তো সেক্ষেত্রে দেখো 15 নং প্রশ্নে গুণফল নির্ণয়। তো 15 নং আমরা তিনটি অঙ্ক করছি এখানে। 15 নং দেখো 7a + 4b * 49a² - 28ab + 16b²। তো এই দুই রাশিকে আমাদের গুণফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা 7a কে সূত্রের a ধরি আর 4b কে সূত্রের b ধরি, তাহলে এই দুই রাশিকে আমরা এভাবে সাজাতে পারি a + b * a² - ab + b²। তো এই সূত্রটি হচ্ছে a³ + b³ এর গুণফল নির্ণয় সূত্র। তাহলে আমরা 7a কে যেহেতু a এবং 4b কে b ধরেছি, তাহলে আমরা বলতে পারি 7a³ + 4b³ এই হচ্ছে এটার গুণফল। তাহলে 7a কে কিউব করলে আমরা পাচ্ছি 7a³ 343 আর a³ প্লাস 4a³ 64 এবং b³ তাহলে এটার গুণফল হচ্ছে 343 a³ + 64 b³। এবারে আমরা চলে যাচ্ছি 4 নং অঙ্কে। 4 নং প্রশ্নে বলা হয়েছে 2a - 1 * 4a² + 2a + 1 * 8a³ + 1। এখানে তিনটি রাশি। তো এই তিনটি রাশিকে আমরা গুণফল নির্ণয় করার জন্য শুরুতেই প্রথম দুই রাশিকে আমরা গুণফল নির্ণয় করব। প্রথম দুই রাশিতে আমরা 2a কে যদি সূত্রের a ধরি এবং 1 কে সূত্রের b ধরি, তাহলে আমরা এই দুই রাশি মিলিয়ে সূত্র মিলাতে পারছি যে a - b * a² + ab। 2a হচ্ছে 2a এবং 1 এর গুণফল যদি হিসাব করি, তাহলে ab + 1 যদি b² হয় তাহলে 1²। তো এই হচ্ছে a³ - b³ এর সূত্র, এবং পাশে 8a³ + 1 আছে, এটাকে কিছু করছি না, এটাকে রেখে দিয়েছি, পরবর্তীতে কাজে লাগাবো। তো এই যে 2a³ - 1³ আমরা পেয়েছি এটার গুণফলে। তো এখান থেকে আমরা পেয়েছি 2a³ করলে 8a³ - 1কে কিউব করলে 1, আর এদিকে 8a³ + 1। তো এখন 8a³ - 1 এবং 8a³ + 1 এই দুই রাশিকে যদি আমরা গুণফল নির্ণয় করি দুই রাশির, তাহলে 8a³ কে আমরা সূত্রের a ধরতে পারি, 1 কে সূত্রের b ধরতে পারি, তাহলে a + b * a - b এই সূত্রটি আমরা প্রয়োগ করতে পারি, যা আমরা 4.1 অনুসারে শিখেছিলাম। তো a + b * a - b সূত্র হচ্ছে a² - b²। তাহলে 8a³ হোল স্কয়ার - 1²। 8a³ 8 কে স্কয়ার করলে 64, a³ এর স্কয়ার হচ্ছে 8^6
মাইনাস 1 এর স্কয়ার 1। তো এই হচ্ছে 6 নংয়ের গুণফল নির্ণয়। তো এবার আমরা যাচ্ছি আজকে সর্বশেষ অঙ্ক 6 নম্বর অঙ্ক 15 সূত্রের সাহায্যে গুণফল। এখানে চারটি রাশি দেওয়া আছে, দেখো x plus a into x square minus ax plus a square into x minus a into x square plus ax plus a square। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে দুই রাশি এটিকে আমরা সূত্রের a কিউব প্লাস b কিউব সূত্রে ফেলতে পারি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ x কে যদি সূত্রের a এবং a কে যদি সূত্রের b ধরি তাহলে x কিউব প্লাস a কিউব এই সূত্রটা আমরা পাচ্ছি। এবং তৃতীয় এবং চতুর্থ যে রাশিটি দেওয়া আছে এই দুই রাশিকে আমরা a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার অর্থাৎ a কিউব মাইনাস b কিউব সূত্রে ফেলতে পারি। a হচ্ছে সূত্রের a হচ্ছে x এবং সূত্রের b হচ্ছে a, তাহলে x কিউব মাইনাস a কিউব। আবার এই x কিউব প্লাস a কিউব এবং x কিউব মাইনাস a কিউব এই দুই রাশিকে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্রে ফেলতে পারি, যেখানে সূত্র a হচ্ছে x কিউব এবং সূত্র b হচ্ছে a কিউব। তাহলে আমরা এই a প্লাস b ইন্টু a মাইনাস b এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রে ফেলতে পারি, অর্থাৎ x কিউব হোল স্কয়ার মাইনাস a কিউব হোল স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 6 মাইনাস a টু দি পাওয়ার 6। তো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আজকের অঙ্ক। তো আমরা 4.2 অনুশীলনী শেষ করলাম। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে 4.3 অনুশীলনী শুরু করব। তো সেই বলতে সবাই আমাদের সুমন ম্যাথের পাশেই থেকো এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো প্রিয় শিক্ষার্থী ভালো থেকো সবাই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।